ভারত থেকে আসা পাহাড়ি ঢলে সৃষ্ট দেশের উত্তর পূর্বাঞ্চলের বন্যায় এ পর্যন্ত ৮ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। শেরপুরে নলিতাবাড়ি এলাকায় বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও ভাটিতে, সদর, নকলা উপজেলায় নতুন নতুন এলাকা প্লাবিত হয়েছে। এদিকে ময়মনসিংহের ধোবাউড়া ও হালুয়াঘাট উপজেলার বিভিন্ন এলাকা এখনও পানিতে নিমজ্জিত রয়েছে। ফলে এসব এলাকার অন্তত ৩.৫ লাখ মানুষ পানিবন্দী হয়ে আছে। বন্যা কবলিত এলাকায় ত্রাণ সরবরাহ করা হলেও তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল বলে জানিয়েছে স্থানীয়রা। আক্রান্ত এলাকার কৃষি, মৎস্যসহ মৌসুমী সবজি ক্ষেতের ব্যাপক ক্ষতি হয়েছে বলে জানিয়েছে কৃষি বিভাগ। দর্শক, শেরপুরের বন্যা পরিস্থিতির বিষয়ে জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মুগনিউর রহমান মনি। নতুন করে কোন কোন এলাকা প্লাবিত হয়েছে আর ত্রাণ তৎপরতার বিষয়ে কি তথ্য আছে আপনার কাছে, জানাবেন আমাদের। মালিহা, পাহাড়ি ঢলে মানে আকস্মিক পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় শেরপুর জেলার নালিতাবাড়ি, ঝিনাইগাতি ও শ্রীবর্দী উপজেলার বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও শেরপুর সদর উপজেলা এবং নকলা উপজেলায় নতুন করে বন্যার পানি নিম্নগামী হওয়ায় বেশ কয়েকটি অঞ্চল, যেমন শেরপুর সদর উপজেলার বাজিতখিলা ইউনিয়ন, ধলা ইউনিয়ন এবং গাজীরখামার ইউনিয়ন এবং নকলা উপজেলার নকলা সদর পৌরসভার আংশিক এবং উরফা ইউনিয়ন এবং গণপদ্দি ইউনিয়নের প্রায় শতাধিক গ্রামের প্রায় ৩০,০০০ মানুষ পানিবন্দী হয়ে পড়েছে এবং ওইসব অঞ্চলের ফসল পানিতে নিমজ্জিত হয়ে পড়েছে। এবং সেই সাথে আমাদের শেরপুর জেলায় বন্যা পরিস্থিতির পরে যে ধরনের ত্রাণ তৎপরতা হওয়ার কথা ছিল, কারণ প্রায় ২ লক্ষাধিক উপরেরও বেশি মানুষ পানিবন্দী রয়েছে, কিন্তু সেই তুলনায় শেরপুরে কিন্তু বন্যার্তদের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণের যে কার্যক্রম সেটি কিন্তু খুবই প্রয়োজনের তুলনায় অপ্রতুল, যে কারণে বানভাসী মানুষরা কিন্তু খুবই সীমাহীন কষ্ট দুর্ভোগের মধ্যে রয়েছে। তাদের যেমন শুকনা খাবারের রয়েছে, ঘাটতি রয়েছে, তারপরে সুপেয় পানির অভাব রয়েছে, ওর স্যালাইন থেকে শুরু করে পানি, বিশুদ্ধকরণ ট্যাবলেট, এই জিনিসগুলো কিন্তু আপনার তারা পাচ্ছে না। তো যদিও জেলা প্রশাসন আমাদেরকে বলেছে যে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, বিজিবি, সেনাবাহিনী, বিভিন্ন রাজনৈতিক দল এবং স্বেচ্ছাসেবী সংগঠনরা ত্রাণ তৎপরতা চালাচ্ছেন, কিন্তু তা প্রয়োজনের তুলনায় খুবই কম, অপ্রতুল। তো বানভাসী মানুষরা যারা ত্রাণ তৎপরতা চালাচ্ছেন তাদের দিকে কিন্তু তারা তাকিয়ে আছেন। তো সবাই তারা আশা করেছেন যে সব ধরনের স্টেক হোল্ডারদের কাছ থেকে যাতে তারা প্রয়োজনীয় ত্রাণ তৎপরতাটি পায়। ধন্যবাদ আপনাকে। ময়মনসিংহের বন্যা পরিস্থিতির সর্বশেষ জানাতে সরাসরি যোগ দিচ্ছেন আমাদের আরেক সহকর্মী মোজাম্মেল খোকন। ময়মনসিংহের বন্যার সর্বশেষ পরিস্থিতির বিষয় এবং কি ধরনের ক্ষয়ক্ষতির তথ্য আছে আপনার কাছে, জানাবেন আমাদের। মালিহা, আপনি জানেন যে গত ৫ দিন ধরে কিন্তু ময়মনসিংহের হালুয়াঘাট এবং ধোবাউড়া এই দুটি উপজেলায় কিন্তু পানিতে নিমজ্জিত ছিল। অর্থাৎ এখানে কিন্তু লক্ষাধিক মানুষ কিন্তু তারা পানির মধ্যে কিন্তু বসবাস করেছে।
তো আজকে কিন্তু আবহাওয়া কিছুটা অনুকূলে থাকায় এখন পর্যন্ত কিন্তু আমরা যেটা দেখতে পেয়েছি যে পানি কিছুটা করে কমতে শুরু করলেও কিন্তু এই মানুষগুলো কিন্তু এখনও কিন্তু খাবার পানি এবং তাদের খাবার সংকটের বিষয়টি দেখা দিয়েছে। আর আপনাকে যদি বলি ক্ষয়ক্ষতির বিষয়টি, যে এখন পর্যন্ত কিন্তু 19,000 হেক্টর, দুটি উপজেলায় 19,000 হেক্টর জমি কিন্তু পানির নিচে কিন্তু নিমজ্জিত আছে। অর্থাৎ এই 19,000 হেক্টর জমির পরও কিন্তু এখানে যদি ধোবাউড়া উপজেলার কথাই বলি, এখানে যারা মৎস্য চাষি রয়েছেন, এই মৎস্য চাষিরা কিন্তু এখানে 30 লক্ষ টাকার মতো তাদের পুকুরের মাছ চলে গিয়েছে। এতে কিন্তু তাদের ক্ষয়ক্ষতি হয়েছে 30 লক্ষ টাকার মতো। আর এখানে প্রায় 4,000 কৃষক কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে, এমনটি কিন্তু আমরা জেনেছি কৃষি বিভাগের থেকে। এছাড়া আমরা দেখেছি যে সকালে এখানে দুটি উপজেলায় কিন্তু আপনার সেনাবাহিনী কিন্তু কাজ করছে। সেনাবাহিনীর 5টি টিম, তারা কিন্তু এই দুটি উপজেলায় বানভাসী মানুষগুলোর জন্য বিভিন্ন খাবার এবং সুপ্রিয় পানীয় কিন্তু তারা দিচ্ছে। পাশাপাশি কিন্তু বিভিন্ন রাজনৈতিক এবং সামাজিক সংগঠনের মানুষগুলো কিন্তু এই বানভাসী মানুষের জন্য এগিয়ে এসেছে। সার্বিক বিষয় যদি আপনাকে বলি যে এখন পর্যন্ত কিন্তু 1.5 লক্ষাধিক মানুষ কিন্তু এই তাদের পরিবার পরিজন নিয়ে কিন্তু শেল্টার সেন্টারে, অর্থাৎ বন্যার যে আশ্রয়ণ কেন্দ্রগুলো আছে সেখানে কিন্তু তারা আশ্রয় রয়েছে। এছাড়াও কিন্তু আমরা আরেকটি বিষয় যদি জানিয়ে রাখি যে এই বন্যার পরিস্থিতিটা এমন পর্যায়ে এখন পর্যন্ত যে বিষয়টি আমরা লক্ষ্য করেছি যে এই বানভাসী মানুষগুলো যেটা বলছেন যে তাদের খাবার পানি এবং খাদ্যের অভাবের পরেও কিন্তু তাদের যে বিষয়টি এই পানি চলে যাওয়ার পরে যে তাদের এই বন্যার পানির যে জীবাণু নাশক যে ওষুধগুলো বা এই রোগ বালাইগুলো, সেগুলো কিন্তু তারা এই বিষয়গুলো নিয়েও কিন্তু তারা শঙ্কিত রয়েছেন। সার্বিক বিষয়ে বলা চলে যে ময়মনসিংহের হালুয়াঘাটে এবং ধোবাউড়ায় কিন্তু এখন পর্যন্ত বন্যার পানি কিছুটা কমছে, তবুও কিন্তু মানুষ পানির নিচে নিমজ্জিত রয়েছে। তাদের খাবার সংকট এবং তাদের সব কিছু মিলেই কিন্তু এখনও তারা বন্যার কবলিত অবস্থায় রয়েছে। এই ছিল আমার কাছে ময়মনসিংহের হালুয়াঘাট এবং ধোবাউড়া বন্যা পরিস্থিতি নিয়ে সর্বশেষ। মালিয়া, ধন্যবাদ আপনাকে।